সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বিশ্বজুড়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করে সাড়া জাগিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি ৪,৯৮৬ জন ফিলিস্তিনি শিশু যারা বর্বর ইসরায়েলি সেনাদের আক্রমণে নিহত হয়েছে, এই ৪,৯৮৬ শিশুর নাম সংবলিত লেখা টি শার্ট পরে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন তিনি। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি শার্ট পরে কানে অ্যাসাঞ্জ। ৫ বছরের কম বয়সী ৬,৯৮৬ জন ফিলিস্তিনি শিশুর নাম লেখা একটি সাদা টি শার্ট পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বছর ব্রিটিশ কারাগার থেকে মুক্তির পর মঙ্গলবার অ্যাসাঞ্জ প্রথমবারের মতো অতিথি হিসেবে কোনো বড় ইভেন্টে উপস্থিত হন। এ সময় গাজায় ইসরায়েলের যুদ্ধের ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাসাঞ্জের টি শার্টের পেছনে লেখা ছিল, ইসরায়েলকে থামান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বর হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে হাজার হাজার শিশু। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত ১৬,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু ও কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি পরিচালিত অ্যাসাঞ্জের জীবন নিয়ে তৈরি একটি নতুন তথ্যচিত্র দ্য $6 বিলিয়ন ম্যান এর সমর্থনে কানে এসেছিলেন তিনি। সম্প্রতি গোল্ডেন গ্লোব বিজয়ী এই ছবিটিতে উইকিলিক্সের গোপন নথি প্রকাশের বিস্ফোরক ঘটনা, রাজনৈতিক বিপর্যয়ের বছরগুলো এবং ২০২৪ সালে অ্যাসাঞ্জের মুক্তির দিকে পরিচালিত আন্তর্জাতিক প্রচারণার চিত্র তুলে ধরা হয়েছে। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।